আসসালামু আলাইকুম। রেজিউমি হলো জব পাওয়ার ক্ষেত্রে প্রথম সিঁড়ি। প্রায় প্রতিটি নিয়োগকর্তা তাদের প্রার্থীর সম্পর্কে প্রথম ধারণা পেতে প্রার্থীর রেজিউমি দেখে শুরু করেন। সুতরাং মার্চেন্ডাইজিং জব পাওয়ার ক্ষেত্রে একটি রেজিউমি পরিষ্কার, সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় হতে হয়। মার্চেন্ডাইজিং রেজিউমি তৈরি করতে কোন কোন পয়েন্টগুলো স্টেপ বাই স্টেপ মেনশন করতে হয় আজকে আমরা দেখে নিব। এখানে আমি মার্চেন্ডাইজিং প্রফেশনের উপরে একটি রেজিউমি তৈরি করে রেখেছি। রেজিউমির শুরুতে হচ্ছে পিকচার বসিয়েছি লেফট সাইডে। আপনি চাইলে এই পিকচারটি রাইট সাইডেও বসাতে পারবেন। পিকচারের পরেই প্রথম যে পয়েন্টটি আমরা ব্যবহার করব সেটি হচ্ছে নেম উইথ প্রফেশনাল টাইটেল অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন। নামের পরে আপনার প্রফেশনাল টাইটেল, যে পোস্টে আপনি জব করেন সেই পোস্টের নামটি লিখবেন। এই প্রফেশনাল টাইটেলের পরেই হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে থাকবে হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। দেন আপনি সোশ্যাল মিডিয়ায় যদি আপনার কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেটি আপনি এখানে ব্যবহার করতে পারেন, যেমন ফেসবুক, লিঙ্কডইন এবং হচ্ছে টুইটার। এরকম অ্যাকাউন্ট থাকলে আপনি এখানে বসিয়ে দিবেন। এরপরে যে পয়েন্টটি আপনি মেনশন করবেন সেটি হচ্ছে অ্যাবাউট মি অথবা অবজেক্টিভ। আপনার সম্পর্কে বা আপনার লক্ষ্য সম্পর্কে এখানে সুন্দরভাবে উপস্থাপন করবেন। 2 সেন্টেন্স অথবা 3 সেন্টেন্সের ভিতরেই সুন্দরভাবে উপস্থাপন করবেন আপনার লক্ষ্য অথবা আপনার সম্পর্কে। এরপরে যে পয়েন্টটি আপনি মেনশন করবেন সেটি হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্টোরি। এখানে মনে রাখবেন আপনার সার্ভিসের লেন্থ যদি অনেক লং হয়, যেমন 10 বছর, 15 বছর অথবা 20 বছর, এরকম ক্ষেত্রে আপনি এমপ্লয়মেন্ট হিস্টোরি অবশ্যই এই পয়েন্টটি মেনশন করবেন যে আপনি কোন কোন সেক্টরে কত বছর জব করেছেন এবং এই প্রফেশনে আপনার টোটাল কত বছরের এক্সপেরিয়েন্স সেটি সুন্দরভাবে এই এমপ্লয়মেন্ট হিস্টোরিতে অবশ্যই মেনশন করবেন। এরপরে যে পয়েন্টটি আপনি লিখবেন সেটি হচ্ছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স। ওয়ার্ক এক্সপেরিয়েন্স লেখার ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে কোম্পানিতে আপনি কন্টিনিউ আছেন, কত সাল থেকে কন্টিনিউ আছেন সেটি প্রথমে লিখবেন। তারপর হচ্ছে আপনার পজিশন ডেজিগনেশন লিখবেন। তারপর কোম্পানি নেম, অ্যাড্রেস মেনশন করবেন। এরপরে রেসপন্সিবিলিটি, ওখানে যে পজিশনে আছেন সেই পজিশনে আপনার দায়িত্ব কি কি কাজগুলো আপনি করেন সেগুলোকে সুন্দরভাবে পয়েন্ট আকারে তুলে ধরবেন। তারপরে আপনি মেনশন করবেন তার আগের কোম্পানির সম্পর্কে, কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি ওখানে ছিলেন, পজিশন কি ছিল, ডেজিগনেশন, কোম্পানি নেম এবং অ্যাড্রেস, তারপর রেসপন্সিবিলিটি, ওখানে কি কি দায়িত্ব আপনি পালন করছিলেন সেগুলোকে সুন্দরভাবে মেনশন করবেন। তারপর সেমভাবে তার আগের কোম্পানিগুলো সম্পর্কে আপনি সেমভাবে কিন্তু মেনশন করবেন। এর পরের পয়েন্টটি হচ্ছে স্কিলস। ধরুন আপনার সার্ভিস লেন্থ হচ্ছে 5 বছর বা 10 বছর। এই 5 বছর বা 10 বছরে আপনার কি দক্ষতা আপনি অর্জন করেছেন বা আপনার অ্যাচিভমেন্টটা কি, এই 5 বছর কাজ করে আপনি কি দক্ষতা ভালোভাবে আপনি অর্জন করেছেন সেগুলোকে সুন্দরভাবে আপনি পয়েন্ট আকারে এই স্কিলস অপশনে বা স্কিলস পয়েন্টে আপনি তুলে ধরতে পারেন। এর পরের পয়েন্টটি মেনশন করেছি হচ্ছে এডুকেশন। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আপনি লিখবেন, তবে মনে রাখবেন প্রথমে লিখবেন হচ্ছে আপনার সর্বশেষ যে এডুকেশন। যদি মাস্টার্স করে থাকেন মাস্টার্স সম্পর্কে আপনি প্রথমে লিখবেন। তারপর হচ্ছে অনার্স করে থাকলে অনার্স সম্পর্কে লিখবেন। এরপরে এইচএসসি, তারপর হচ্ছে এসএসসি, এভাবে আপনার এডুকেশনটা সাজিয়ে নেবেন রেজিউমের মধ্যে। এরপর আপনি যে পয়েন্টটি মেনশন করবেন সেটি হচ্ছে প্রফেশনাল স্কিলস। আপনি যদি যে প্রফেশনে জব করছেন সেই প্রফেশনের উপরে যদি আপনার কোনো কোর্স করা থাকে বা সার্টিফিকেট কোর্স অনেক সময় থাকে, সেই সার্টিফিকেট কোর্স যদি করা থাকে সেটি আপনি এখানে মেনশন করবেন। অবশ্যই যদি এ ধরনের কোনো প্রফেশনাল স্কিলস আপনার থাকে সেটি রেজিউমে আপনি অবশ্যই মেনশন করবেন। এখানে আমরা রেজিউমির ফার্স্ট পেজে যে পয়েন্টগুলো মেনশন করেছি সেগুলো হচ্ছে প্রথমে নেম উইথ প্রফেশনাল টাইটেল অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন, দেন হচ্ছে অ্যাবাউট মি অবজেক্টিভ, দেন হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্টোরি, দেন হচ্ছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এরপরে হচ্ছে স্কিলস, দেন হচ্ছে এডুকেশন, দেন হচ্ছে
প্রফেশনাল স্কিলস। এরপরে আমরা সেকেন্ড পেজে যাব। সেকেন্ড পেজের প্রথম পয়েন্টটি হচ্ছে বায়ার হ্যান্ডেলড। মার্চেন্ডাইজিং প্রফেশনে যারা জব করে থাকেন তারা বায়ারদের সাথে কাজ করে থাকেন। আপনি যে বায়ারগুলোর সাথে কাজ করছেন সেই বায়ারগুলোর নাম এখানে মেনশন করবেন। তবে প্রথমে মেনশন করবেন রানিং বায়ারগুলোর নাম, এরপরে মেনশন করবেন তার আগে যে বায়ারের সাথে কাজ করছেন সেই বায়ারগুলোর নাম এখানে বায়ার হ্যান্ডেলড পয়েন্টে আপনি মেনশন করবেন। এরপরের পয়েন্টটি হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, এগুলো এই পার্সোনাল ইনফরমেশনে আপনি এই পয়েন্টে এগুলো মেনশন করে দিবেন। এরপর হচ্ছে কেরিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন। এখানে প্রেজেন্ট স্যালারি মেনশন করতে পারেন, এক্সপেক্টেড স্যালারি, এরপর প্রিফার্ড জব লোকেশন, কোথায় জব করতে আপনি পছন্দ করেন, এরপরে প্রিফার্ড অর্গানাইজেশন টাইপ, কোন ধরনের অর্গানাইজেশনে আপনি জব করতে পছন্দ করেন এখানে মেনশন করে দিতে পারেন। এরপরে যে পয়েন্টটি আমরা মেনশন করব এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা মেনশন করবেন। স্থায়ী ঠিকানা মেনশন করার পরে হচ্ছে অ্যাডিশনাল স্কিলস, যেমন হচ্ছে কম্পিউটার এফিসিয়েন্সি, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এখানে কম্পিউটার এফিসিয়েন্সিতে কম্পিউটার সম্পর্কে যে কাজগুলো জানেন সেগুলো এখানে মেনশন করবেন, এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে আপনি যে ভাষাগুলো জানেন, লিখতে পারেন, কথা বলতে পারেন, সেই ভাষাগুলো এখানে আপনি লিখবেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে। এরপরে হচ্ছে রেফারেন্সেস। এই রেফারেন্সেস অবশ্যই এখানে মেনশন করবেন এবং ন্যূনতম পক্ষে 2টো রেফারেন্স এখানে ব্যবহার করবেন। এখানে রেফারেন্সের ক্ষেত্রে মনে রাখবেন কোনো রিলেটিভের নাম দেবেন না। অবশ্যই আপনি যে প্রফেশনে জব করে থাকেন সেই প্রফেশনের কোনো ব্যক্তির নাম অথবা আপনার কোনো টিচারের নাম আপনি মেনশন করতে পারেন, যে আপনার সম্পর্কে ভালো জানে বা আপনাকে ভালো চেনে, যাতে তাকে ফোন দিলে সে অনায়াসেই আপনার সম্পর্কে তথ্যগুলো বলে দিতে পারে। এইরকম কোনো ব্যক্তির নাম, প্রফেশনালি হোক অথবা টিচারের নাম হোক, আপনি মেনশন করবেন। এরপরে আমরা যে পয়েন্টটি মেনশন করব সেটি হচ্ছে ডিক্লারেশন। এখানে আমরা যে রেজিউমিতে যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্যগুলো যে সঠিক তার একটি বক্তব্য আমরা এখানে ডিক্লারেশনে আমরা দিব, যে আমি যে এই রেজিউমে যে তথ্যগুলো দিয়েছি সেগুলো সঠিক, তার একটি ডিক্লারেশন এখানে আমরা দিব। এরপরে সর্বশেষে হচ্ছে আমরা এখানে সিগনেচার দিব, সিগনেচারের পরে আবার নাম লিখব। এভাবে হচ্ছে আমরা একটি মার্চেন্ডাইজিংয়ের উপরে রেজিউমি তৈরি করতে পারি। আশা করি আজকের ভিডিও থেকে আমরা ন্যূনতম হলেও শিখতে পেরেছি যে মার্চেন্ডাইজিংয়ের উপরে কিভাবে রেজিউমি তৈরি করতে হয় এবং রেজিউমিতে কোন কোন পয়েন্টগুলো স্টেপ বাই স্টেপ মেনশন করতে হয় ভালোভাবে বুঝতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আল্লাহ হাফেজ।